Hello everyone, Assalamu alaikum. We are live now. This is Hussein Ujjal from Japan. বরাবরের মতো আজকে আমরা আবারও লাইভ হয়েছি। সাথে আছেন আমার তিনজন বিজনেস পার্টনার এবং এই বিজনেসের খুবই সাকসেসফুল তিনজন বিজনেস ওনার এবং মেন্টরস। বরাবরের মতো আমরা আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে হাজির হয়েছি। আমাদের বিজনেস সম্পর্কে আমাদের ক্লায়েন্টদের অনেক ইনকোয়ারি থাকে, অনেক ধরনের কোশ্চেন্স করেন, যেগুলো আমরা রীতিমতো অ্যান্সার দিতে অনেক সময় পারি না। যে কারণে এই লাইভগুলো করি, লাইভের মাধ্যমে তাদের কোশ্চেন্সের অ্যান্সারগুলোকে সুন্দরভাবে দেওয়ার জন্য। আমরা আসলে সরাসরি লাইভে আসছে আমাদের কোশ্চেন্সের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আমরা সরাসরি চলে যাব আমাদের গেস্টদের কাছে, আমার বিজনেস পার্টনারদের কাছে। যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই। আমি হুসাইন উজ্জ্বল, বর্তমানে জাপানে বসবাস করছি এবং একটা কর্পোরেট কোম্পানিতে ফুল টাইম জব করছি, টয়োটা কর্পোরেট কোম্পানি, অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এবং পাশাপাশি আমি আমার অবসর সময়কে কাজে লাগিয়ে আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি। আই এম ভেরি স্যাটিসফাইড নাও। আমি আমাদের অনুষ্ঠান এখনই শুরু করব গেস্টদের কাছ থেকে। আমি প্রথমে চলে যাব আমাদের আয়েশা রাশিদ আপুর কাছে। আপু, আপনাকে আমি চিনি বা আমরা সবাই চিনি, বা আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে বা আপনার ক্লায়েন্টদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে যদি আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশন এবং আমাদের এই বিজনেসে কেন আসছেন, সাথে সাথে আমি আপনাকে একটা কোশ্চেন্স করব। আপনি তো আপু এখন কানাডাতে আছেন, এত এত ভালো বিজনেস থাকা সত্ত্বেও কেন অনলাইন বিজনেস এবং কেন আমাদের এই ডিজিটাল বিজনেসটি চয়েস করছেন? আসলে আমাদের এই বিজনেসটা কি, এখানে আমরা কি কাজ করে থাকি? প্লিজ যদি পর্যায়ক্রমে অ্যান্সারগুলো দিতেন। থ্যাংক ইউ। Thank you very much, উজ্জ্বল ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। কোচ মাহবুব ভাই কেমন আছেন, এবং উম্মেইতি আপু সবাইকে আসসালামু আলাইকুম, এবং আমাদের ফলোয়ার্স যারা আমাকে লাইভ দেখছেন বা পরবর্তীতে আমাদের লাইভটা দেখবেন, তাদের সবাইকে কানাডা থেকে গুড ইভিনিং, বিকজ ইটস অলরেডি সন্ধ্যা এখানে। এন্ড যেই পার্টে মর্নিং আছে তাদেরকে গুড মর্নিং। সো যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আমি আয়েশা রশিদ, আমি মন্ট্রিয়াল কানাডা থেকে। আমি কানাডায় আসার 6 মান্থের মধ্যে আমি বিজনেসটার খবর পাই এবং বিজনেসটা আমি স্টার্ট করি। আমার কানাডা আসার জাস্ট 2 বছরের একটু বেশি হচ্ছে এখন। আমি অ্যাকচুয়ালি বিজনেসটার ফ্লেক্সিবিলিটি দেখে, বিজনেসটার অথেন্টিসিটি দেখে আমি বিজনেসটাতে আমার জয়েন করা। সো সেই থেকে আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড, আমার বিজনেস খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আমি নিজেকে ওয়াইফ, মম এবং এর পাশাপাশি একজন গ্লোবাল মেন্টর, এন্টারপ্রেনার হিসেবে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারে। আই এম রিয়েলি হ্যাপি এন্ড থ্যাঙ্কফুল আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আর সো মাচ। ভাই, হ্যাঁ, যে কোয়েশ্চেনটাতে আমি যাচ্ছি, এত ভালো জব থাকতে বা বিজনেস থাকতে কেন আমি বিজনেসটা চুজ করেছি, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আমি কানাডা আসার পরে আমি যেটা দেখছিলাম ওটা হচ্ছে গিয়ে, আমাকে এখানে যদি আমি আমার পছন্দের কোনো জবে যেতে চাই, আমার কোয়ালিফিকেশন যা ছিল, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে হচ্ছে ইংলিশ লিটারেচারে গ্রাজুয়েশন করি। বাট এই জিনিসগুলো আমার এখানে কোনো কাজে আসতো না, আমাকে এখানে আবার বছর খানেকের মতো পড়াশোনা করতে হতো। আমি এখানে আসি যখন, তখন আমার বড় ছেলে অলরেডি তার এ লেভেলস কমপ্লিট করে এখানে ব্যাচেলার্স এ ভর্তি হতে আসে, আর ছোট দুজন হচ্ছে হাই স্কুলে। তো এই অবস্থায় অ্যাকচুয়ালি আমি আবার আমার পড়াশোনা স্টার্ট করতে চাচ্ছিলাম না, যেহেতু আমার টিনেজ বাচ্চাদেরকে নিয়ে আমি কানাডায় এসেছি, এবং আমার প্ল্যান ছিল যে বাচ্চাদেরকে মানে যথেষ্ট টাইম দেওয়া, বিকজ ওরা একটা ডিফারেন্ট কালচারে এসছে। তো এই কালচারে থেকে তাদের ফ্রেন্ড চুজিং বলেন, তাদের এনভায়রনমেন্ট বলেন, এই সব কিছুতে তাদের টাইম দেওয়াটাই ছিল আমার মেইন পারপাস। কানাডা অ্যাকচুয়ালি আমি আমার লাইফ সেটেল করতে আসিনি, বাচ্চাদের পড়াশোনার জন্য আমার কানাডায় আসা। তাহলে আমি দেখলাম যে আমি যদি একটা জবে ঢুকি, আর বা আমি যদি আবার পড়াশোনায় ঢুকি একটা ভালো জবের জন্য, তখন গ্যাপিংটা ক্রিয়েট হবে। আর আপনারা যারা টিনেজ বাচ্চা আছে তারা সবাই জানেন যে টিনেজে বাচ্চারা দেখা যায় আস্তে আস্তে প্যারেন্টস থেকে দূরে সরতে থাকে, তারা একটু নিজেদেরকে একটু কন্ট্রোল করে রাখে, একটু কনজারভেটিভ হয়ে যায় বা নিজেদেরকে একটু আড়াল করার চেষ্টা করে। সো এই গ্যাপিংটা আমি ক্রিয়েট করতে চাচ্ছিলাম না।
তো আমি চাচ্ছিলাম যে তাদের প্রতিনিয়ত আমি যেন তাদেরকে গাইড করতে পারি, তাদের প্রতিটা স্টেপে যেন আমি থাকতে পারি, তাদের ইচ অ্যান্ড এভরি ইভেন্টে যেন আমি থাকতে পারি। সো আমি তখন চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি বাইরে জব করে আমার কোনো লাভ নেই, কারণ আমি টাকার পিছনে দৌড়ালে হবে না, বাচ্চারা হচ্ছে আমার মেইন ওয়েলথ, আমাকে তাদেরকে টাইম দিতে হবে। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার বাসায় বসে কিছু একটা করা দরকার। আর কানাডার লাইফ তো মিডল ইস্টের মতো না বা বাংলাদেশের মতো না, ইটস ওয়ে টু এক্সপেন্সিভ। সো তখন আমি চিন্তা করছিলাম যে বাসায় বসে অ্যাকচুয়ালি কি করা যায়। তো এইরকমই ওয়ার্ক ফ্রম হোম খুঁজতে খুঁজতে আমার এই বিজনেসটার খবর পাওয়া। তো এই বিজনেসটা নিয়ে যখন আমি রিসার্চ করলাম, আই ডিড মাই ডিউ ডিলিজেন্স, আমি দেখলাম যে বিজনেসটা 100% হালাল, এটা লেজিট একটা বিজনেস। কারণ কানাডায় এসে আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, এটা লেজিট অবশ্যই হতে হবে। যখন আমি দেখলাম যে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ 26টা কান্ট্রি, নট অনলি একটা দুটা কান্ট্রি, এটা এটা হয়তো স্টার্ট হয়েছে কানাডা থেকে, বাট ডাজন্ট ম্যাটার যে এটা কানাডার মধ্যে আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস। অ্যান্ড দেন এটা অফলাইনে ছিল মোর দেন 50 ইয়ার্স, আর অনলাইনে এসছি হচ্ছে 7-8 ইয়ার্স এর মতো। আমি ব্যাপারগুলো যখন দেখলাম, দেখার পরে তখন আমি দেখলাম যে এই বিজনেসটা আমি খুঁজতেছিলাম। আর হচ্ছে আরেকটা কথা, আমার যেহেতু কখনো জব এক্সপোজার ছিল না, তো আমার হচ্ছে অলওয়েজ আমি বস ফ্রি ছিলাম, আই ওয়াজ লাইক আ ফ্রি পার্সন। তো আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে আমি এমন একটা কিছু করব যে আমার উপর কেউ জ্ঞান জ্ঞান করার থাকবে না, আমার উপর কোনো অব্লিগেশনস থাকবে না। তো এই বিজনেসটা হচ্ছে এরকমই একটা বিজনেস যে এখানে আপনার উপর কোনো কিছুই চাপিয়ে দেওয়া হয় না, এটা আপনার ফ্লেক্সিবল টাইমে বিজনেসটা করতে পারবেন। তো আমি তখন দেখলাম যে এটাই আমার জন্য পারফেক্ট একটা চয়েস, এটা পারফেক্ট একটা পারফেক্ট চয়েস। আর আমি ট্রুলি বিলিভ করি অ্যাকচুয়ালি যখন যেটা আসে ওই চান্সটা তখন আমার নেওয়া দরকার। আমি যদিও একদম তখন নতুন ইমিগ্রেন্ট ছিলাম, জাস্ট 6 মান্থ এর মধ্যে আমি বিজনেসটা স্টার্ট করি, আমার আশেপাশে অনেক নেসেয়ার্স ছিল যারা বলছিল যে এটা কিভাবে করবেন, এটা হ্যান হবে, ত্যান হবে, এই হবে, ওই হবে, ইফ 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 অনেক ছিল। বাট আমার কথা ছিল যে হোয়াট ইফ আই সাকসিড, রাইট? নেসেয়ার্সরা তো অনেক কিছু নেগেটিভ বলছে, বাট আমার ইয়ে ছিল যে হোয়াট ইফ আই সাকসিড, হোয়াট ইফ আই লাভ ইট টু ডু ইট, হোয়াট ইফ আই আর্ন ফ্রম ইট। তো থেকে হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমার বিজনেসটা স্টার্ট করা। তো আর বিজনেসটাকে আসলে আমি অনেক মানে, আপনার যে একটা জিনিস পছন্দ থেকে যখন করা, যখন আপনার ভালোবাসা থেকে একটা কাজ করবেন, ডেফিনেটলি ওখানে একটা বারাকা আপনার আসবে। এই অফকোর্স। বিজনেসটা হচ্ছে আমি একটা বিজনেস, তো সেই থেকে হচ্ছে আমার বিজনেসটা চুজ করা এবং স্টার্ট করা এবং এই পর্যন্ত এখানে থাকা। জি আপু, এক্সেলেন্ট, ওয়াও। খুব সুন্দর একটা জার্নি, অনেক ভালো লাগছে। আসলে এইটা যে আমরা সবাই কিন্তু আমরা যাই করি না কেন অ্যাডাল্ট হওয়ার পরে, বেসিক্যালি আমরা ফ্যামিলির জন্য করি বা বাচ্চাদের জন্য করি, তাই না? চা আপু যেমন স্যাক্রিফাইস করে কানাডাতে আসছেন বাচ্চাদের জন্য, একইভাবে আমরা বিজনেসটাও করছি কিন্তু আমাদের ফ্যামিলির জন্য, আমাদের বাচ্চাদের জন্য। আমরা চিন্তা করি সবসময় যে আপু যেমন চিন্তা করছে ওনার বাচ্চা কানাডায় থাকবে, কিভাবে থাকবে, বা ওনার গ্রোথের জন্য, ওনার ফিউচারের জন্য উনি স্যাক্রিফাইস করে কানাডাতে আসছে। আমরা এই বিজনেসটা একইভাবে স্যাক্রিফাইস করতেছি কি হিসাবে, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের বর্তমান কন্ডিশন চেঞ্জ করার জন্য। একইভাবে কিন্তু এই বিজনেসটা একটা সময় আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে, আমাদের ফ্যামিলি মেম্বারকে ট্রান্সফার করে আমরা কিন্তু অবসর নিতে পারবো, তাই না? তারা কিন্তু ওইখান থেকে এই বিজনেসটাকে স্টার্ট করতে পারবে। এটা খুব চমৎকার আপু, থ্যাংক ইউ সো মাচ। একই সাথে যেহেতু আপনি আপনার জার্নিটা বললেন কিভাবে বিজনেস স্টার্ট করছেন, বিজনেসটা কি কি কারণে আপনি চয়েস করে স্টার্ট করছেন, দেন আপনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে আসলে আমাদের বিজনেসটা কি, আমরা এখানে কি কাজ করে থাকি, প্লিজ যদি শেয়ার করতেন। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং আমি মনে করি যে এটা মাল্টি বিলিয়ন ডলার একটা কোয়েশ্চেন। আমরা এত বোঝাই বাট এর পরেও বলে। আজকেও জি যেমন একজন আমাকে বলছিল যে আপনি বিজনেসের অনেক কিছু বলছেন কিন্তু বিজনেসটাই কি। বাট আমরা অলরেডি আনসারটা দিয়ে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি অনেকে বুঝতে পারে না, বা হয়তো আমি হয়তো বোঝাতে পারি না। সো আমি আরেকবার বলার চেষ্টা করি। এখানে আমাদের বিজনেসটা হচ্ছে এটা অনলাইন একটা বিজনেস, এটা হচ্ছে কি অ্যাট্রাকশন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, ইমেল মার্কেটিং এর একটা কম্বিনেশন। এখন এত কিছুর কম্বিনেশন এই বিজনেসটা, এটা হয়তো অনেকের কাছে একটা নতুন কনসেপ্ট হতে পারে। ডেফিনেটলি নিউ কনসেপ্ট, এটা আমার জন্য একটা নতুন কনসেপ্ট ছিল। এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে আমরা জাস্ট অনলাইনে কাজ করে থাকি। এখানে আমাদের মেইন দুটা কাজ যেটা আমরা করি
সেটা হচ্ছে একটা, আমরা সোশ্যাল মিডিয়া লেভারেজ করে আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করি বা মার্কেটিং করি বা অ্যাডভার্টাইজিং করি, যেভাবে আপনারা বুঝে নিতে চান। অ্যান্ড দেন সেকেন্ড কাজটা হচ্ছে আমরা মেন্টরিং করি। হোয়াট ডু ইউ মিন বাই মেন্টরিং? মেন্টরিং মানে হচ্ছে যারা নতুন বিজনেস শিখতে চায় তাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ গাইড করি কিভাবে তারা বিজনেসটা স্টার্ট করবে, নট অনলি স্টার্ট করবে, অ্যাট দ্য সেম টাইম কিভাবে তারা সাকসেসফুল হবে, এই জিনিসটা হচ্ছে কি আমরা তাদেরকে গাইড করি। প্লাস আমার যেটা গ্লোবাল কমিউনিটি আছে, ইটস মোর দ্যান 270K পিপল রাইট নাও। এই পুরো কমিউনিটির সাথে আমাদের ইন্ট্রোডিউস করাই দেই, আমাদের বাংলাদেশি কমিউনিটির সাথে ইন্ট্রোডিউস করাই দেই, এবং তারা কিভাবে ইজিলি কোন স্ট্র্যাটেজি ফলো করে তাদের বিজনেস সাকসেসফুল হবে, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা টোটালি গাইড করি, বা যেটাকে আমরা বলি আমাদের ল্যাঙ্গুয়েজে মেন্টরিং করি। সো বিজনেস পুরোই অনলাইন, এখানে আপনাকে অফলাইনে কোনো কাজ নেই, এখানে আপনার কোনো অফিসে যেতে হবে না বা অফিসে গিয়ে কোনো আপনাকে প্রজেক্ট জমা দিতে হবে না, কিছু না, এগুলা কিছুই করতে হবে না, এগুলা আমরা সব অনলাইনে করে থাকি। আর অনলাইনে কিভাবে করবেন এই জিনিসটা আমরা পুরোটাই হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাই দিই। সো আপনার এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি হচ্ছে ইংলিশ পারি না, বা আমি হচ্ছে ল্যাপটপ খুব একটা চালাতে পারি না, বা আমি কিভাবে অনলাইন বিজনেস করব, এইসব নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো রিজন নাই। বিকজ আপনি যখন আমাদের উপর ট্রাস্ট করে বিজনেসটাতে ঢুকবেন, আপনার একজন মেন্টর থাকবে, আপনার একজন কোচ থাকবে, আপনার এই বিশাল কমিউনিটি থাকবে। সো এখানে আপনার ঘাবড়ানোর কোনো কারণে, আপনার যেটা লাগবে অ্যাকচুয়ালি বিজনেস স্টার্ট করতে, বিজনেস স্টার্ট করার মতো একটা মাইন্ডসেট থাকতে হবে। লাইক বিজনেস কিন্তু সবার জন্য না, রাইট? তো বিজনেস যখন আপনি স্টার্ট করবেন আপনার মাথায় থাকতে হবে যে ফিজিক্যাল বিজনেসে যেমন আপনার লস এন্ড প্রফিট সবই আছে, সো গুড টাইম, হার্ড টাইম, ব্যাড টাইম সবই আছে, সেম এই বিজনেসও আপনার এগুলা সবগুলোই আছে। বাট আমরা একটা পজিটিভ, একটা প্রপার মাইন্ডসেট নিয়ে আমরা বিজনেসটা করি, যেটাতে আমরা অলওয়েজ পজিটিভ থাকি, এবং আমাদের কমিউনিটি আছে হু অলওয়েজ লিফট আস আপ। যখনই কেউ ডাউন ফিল করে বা যখনই কারো বিজনেস খারাপ যাচ্ছে, এখানে আমাদের অনেক মানুষ আছে, কোচেসরা আছে, এখন তো একজন কোচ আমাদের এই বিজনেসে, তো উনি হচ্ছে ওয়ান অফ দা কোচ, এরকম আমাদের আরো অনেক কোচ আছে। সো এনারা সবাই আছে যে আপনার বিজনেসটাকে পুরোপুরি মানে সুন্দর করে সেটেল করে স্টার্ট করার জন্য। সো আই হোপ ভাই আমি বোঝাতে পেরেছি বিজনেসটা কি এবং আমরা কি করি। জি আপু, থ্যাংক ইউ সো সো মাচ। আশা করি এরপর আর কোনো কথা থাকে না, একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছেন আপনি, থ্যাংক ইউ সো মাচ। যারা বারবার আমাদেরকে ইনকোয়ারি করছেন বিজনেসটাকে কি কাজ করি, অফকোর্স তারা আমাদের এই ভিডিওটা দেখলে কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন আশা করি। দেন আরো যদি আপনাদের কোশ্চেন থাকে অফকোর্স আমাদের সাথে যোগাযোগ করবেন। আপু থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সটে চলে যাব আমাদের উম্মেইতি আপুর কাছে, উম্মেইতি আপু ফ্রম জাপান। আপু, আপনার কাছে আমার কোশ্চেন্স, অবশ্যই আপনি কোশ্চেন্সের আগে আপনার সেলফ ইন্ট্রোডাকশন দিবেন, এবং কোশ্চেন্সটা হচ্ছে আয়েশা আরশাদ আপু বলছে যে বিজনেসটা কি, কাজ কি। আসলে একটা বিজনেস করতে গেলে তার কিছু প্রসেস থাকে, কিছু স্টেপস থাকে, তাই না? একটা বিজনেস বা যে কোনো কাজ আমরা যখন করি তার কিছু ধাপ থাকে, যে একটার পর একটা সিরিয়ালি আসতে হয়, তারপর বিজনেসটা করতে হয় বা যে কোনো কাজই করতে হয়। তো আমাদের বিজনেসটাও কিন্তু কয়েকটা স্টেপস আছে, কয়েকটা ধাপ আছে যেগুলো ফলো করেই বিজনেসটাকে আমাদের করতে হয়। তো আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, প্লিজ আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশন দিবেন এবং আমাদের এই বিজনেসটা শুরু করতে হলে কি কি স্টেপস ফলো করা লাগে প্লিজ শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে, এখানে উপস্থিত যারা আছেন এবং যারা দেখছেন পরবর্তীতে দেখবেন, সবাইকে আমার সবার জন্য আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমার নাম উম্মে ইতি, আমি জাপানে থাকছি গত 10 বছর ধরে আমার ফ্যামিলির সাথে। এখানে আমি একটা পার্ট টাইম জব করছি, পাশাপাশি আমি অনলাইনের ইন্টারন্যাশনাল আমাদের যে ডিজিটাল বিজনেসটা এটা আমি রান করছি গত 1 বছর ধরে। সো আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি। আমি এখন পরিচয়ের মধ্যে সবার আগে বলতে চাই আমি একজন ডিজিটাল বিজনেস ওনার, কারণ হচ্ছে এই পরিচয়টা আমাকে অনেক স্বাচ্ছন্দ্য দেয়, কারণ হচ্ছে এটা আমার নিজের একটা আইডেন্টিটি। সো আমরা বেসিক্যালি এখানে যারাই এখানে কথা বলছি এখন, বা হচ্ছে যারাই কাজ করছি এখানে, আমরা আমাদের যারা নতুন বিজনেস ওনার হতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে প্রপার গাইডেন্সের মাধ্যমে কিভাবে একটা সাকসেসফুল বিজনেস শুরু করবেন আপনারা, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা হচ্ছে গাইডলাইন দিয়ে থাকি। সো আমরা এখানে যারা কথা বলছি এবং হচ্ছে যারা এই বিজনেসটা করছি, আমরা আলহামদুলিল্লাহ এই ইনফরমেশন গুলো দিয়ে নতুনদেরকে আমরা সহযোগিতা করছি। আপনি চাইলে অবশ্যই আমাদের বিজনেসটাকে জানার জন্য আমাদেরকে ইনকোয়ারি করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আরেকটা প্রশ্ন রেখেছেন আমাদের বিজনেসের হচ্ছে যারা করতে চাচ্ছে বা
শুরু করার যে সিস্টেমটা, আমাদের বিজনেসটা শুরু করার জন্য সবসময় আমরা বলে থাকি 3টা ধাপ ফলো করতে হয়। 3টা ধাপ বলতে প্রত্যেকটা কাজেরই, আপনি যখন জব খোঁজেন তখন হচ্ছে গিয়ে আপনি জবের ইন্টারভিউ সেট করার জন্য প্রথমে আপনি জব সার্চ করেন, দেন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করেন, দেন হচ্ছে ইন্টারভিউ ডেট ফিক্স হয়, দেন আপনি যান সেখানে, আপনার পছন্দ হচ্ছে কিনা তাদের পছন্দ হচ্ছে কিনা সবকিছু আপনি যখন আপনাদের ম্যাচ করে দেন আপনি একটা পার্টিকুলার ডেটে জবে গিয়ে অ্যাটেন্ড করেন, মানে জয়েন করেন, এবং আপনি অ্যাকর্ডিংলি মান্থ এন্ডে স্যালারি রিসিভ করতে থাকেন। সো প্রত্যেকটা প্রফেশনাল জায়গাতেই আপনাকে এরকম প্রসেসের থ্রুতে গো থ্রু করতে হয়, প্রসেসের মাধ্যমে। এইটা যেহেতু একটা আন্তর্জাতিক একটা বিজনেস, মানে এইটাও যেহেতু আপনার আর্নিং সোর্স একটা, সো অবশ্যই ডেফিনেটলি আপনাকে এখানেও একটা সিস্টেমের মধ্যে দিয়েই গো থ্রু করতে হবে। আদারওয়াইজ আপনি নিজেও তো আউট অফ নোওয়্যার, আপনি নিজেও তো অনেক কিছুই হয়তো আপনার জানার বাহিরে থেকে যাবে, বা হচ্ছে আপনার ডেটা তাহলে কোথায় থাকলো, তাই না? আপনাকে যে ভার্চুয়াল লাইফে যে আপনি একটা বিজনেস ওনার হবেন, এই সমস্ত জিনিসের আইডেন্টিটি তো আপনার লাগবে। সো এই সিকিউরিটি পারপাসেই হোক বা আপনার জানার পারপাসেই হোক, সবকিছুর জন্য এটা আপনার জন্যই ভালো যে আপনি জানেন, বুঝেন এবং লাইফ টাইম একটা বিজনেস করবেন। অবশ্যই এই জায়গাটাতে আপনার সবকিছু খুব ভালোভাবে জেনে বিজনেসটা শুরু করাই ভালো। আমরাও চাই, আমাদের যে কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েট হয়ে আছি তারাও চায়, সারা পৃথিবীতে যারাই আমরা এই বিজনেসটা করছি ওয়ার্ল্ড ওয়াইড, সবাই আমরা একই সিস্টেমের মধ্যে দিয়ে এসেছি। সো যেই বেসিক 3টা স্টেপ ফলো করতে হয়, তার মধ্যে প্রথম স্টেপে আপনি হচ্ছে নাম এবং ইমেল আইডি দিয়ে আপনি যে কোনো একজন বিজনেস ওনার যাকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি ইনকোয়ারি করতে পারেন। ডেফিনেটলি সে হচ্ছে আপনাকে ফার্স্ট স্টেপের আমাদের যে ওয়েবিনার যে ইনফরমেশনটা আছে 90 মিনিটের, সেটা আপনাকে প্রোভাইড করবে। দেন হচ্ছে আপনার এই 90 মিনিটের ওয়েবিনার দেখার পরে আপনি বেসিক্যালি 90 মিনিটের ওয়েবিনারের মধ্যে আমাদের যে কমিউনিটিটা আছে, এই কমিউনিটির একটা পরিচয় আপনাকে রিপ্রেজেন্ট করা হবে। আপনি দেখবেন, দেখার পরে আপনার যদি ভালো লাগে এই কমিউনিটিতে আপনিও কাজ করতে চান বা আপনার ভালো লাগে, আপনি আরেকটু ইন্টারেস্টেড হলে দেন আপনি অফকোর্স মোস্ট ইম্পর্টেন্টলি সেকেন্ড স্টেপে আপনি হোল বিজনেস মডেল প্ল্যানটা দেখবেন। দেখার পরে আপনার যদি যত ধরনের কোশ্চেন আছে আপনি সরাসরি আমাদেরকেও, যাদের সাথে যোগাযোগ করছেন, মডেল প্ল্যানের ভিডিওগুলো সব স্পেশালাইজড যারা বিজনেসটা আসলে সেট করেছে বা যেই কোম্পানি, সেখান থেকে অথরাইজড যে ইনফরমেশন গুলো সেগুলো আপনি দেখলে নিজেই সবকিছু কমিশন প্যাটার্ন, তারপরে হচ্ছে আপনার কি কাজ হবে, কাজের ধরন সহ সমস্ত ইনফরমেশন গুলো আপনি নিজেই দেখতে পাবেন ভিডিও আকারে। পাশাপাশি কোথাও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা অবশ্যই সেগুলো আপনাকে টাচ আপ করে দিব, বা আমরা আপনাকে বাংলা ভাষায় বা যেই দেশের ভাষায় আছেন সেই দেশের মেন্টরের সাথে কানেক্ট হওয়ার পরে তারা নিজেদের ভাষাতেই বুঝাতে পারে। পাশাপাশি আপনি সরাসরি চাইলে যে কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েট হয়ে আছি সেখানে আপনি যোগাযোগ করার অ্যাক্সেসও পাবেন। সো আপনাকে বেসিক্যালি এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে গো থ্রু করানোর একটাই উদ্দেশ্য যে আপনি বিজনেসটা শুরু করার আগেই সমস্ত ইনফরমেশন গুলো জানবেন, বুঝবেন, আপনি ডিসাইড করবেন আপনার কেমন লাগছে। আপনার যদি মনে হয় হ্যাঁ অবশ্যই আপনার একটা ভ্যালিড একটা আইডেন্টিটি প্রয়োজন, এখনকার জেনারেশন যেই যুগের সাথে তাল মিলিয়ে আপনার একটা আপনি চাচ্ছেন বাট বিশ্বাস করতে পারছেন না, সো আপনার প্রয়োজন, সো প্রয়োজনের জায়গা থেকে অবশ্যই আপনি জাস্টিফাই করে আপনি যখন স্যাটিসফাইড হবেন দেন আপনি ডিসিশন ইয়েস হওয়ার পরে আপনি থার্ড স্টেপে গিয়ে বিজনেসটা ইনশাল্লাহ শুরু করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এই তো 3টা ধাপের কথা বলেছি। সো থার্ড স্টেপে যারা আরেকটু অ্যাড করছি, সরি, থার্ড স্টেপে যারা বেসিক্যালি সেকেন্ড স্টেপে অ্যান্সার যাদের ইয়েস হবে, বিজনেসটা যারা করতে চাবেন, তারা থার্ড স্টেপে গিয়ে আপনার যে প্রপার ভ্যালিড ডকুমেন্টস যেগুলো আছে, আপনি যে দেশেই থাকছেন সেই দেশের ভ্যালিড একটা ডকুমেন্ট শো করে আপনাকে লাইসেন্স ইস্যু করে দেন হচ্ছে আপনাকে বিজনেসটা শুরু করতে হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। রাইট আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আপনাকে আমাদের স্টেপস গুলো বোঝানোর জন্য। আসলে আপু যেটা বললো এটা 100% রাইট। আমাদের 3টা স্টেপস। ফার্স্ট স্টেপ আপু যেভাবে বললো, আপনি মেইল দিবেন, আপনার নাম দিবেন, আমরা লগ ইন করে দিলে আপনার কাছে একটা ফ্রি ওয়েবিনার যাবে 90 মিনিটসের, যেখানে আমাদের বিজনেসের বেসিক ইনফরমেশন আছে। আপনি ওখান থেকে দেখে যদি ভালো লাগে আপনি সেকেন্ড স্টেপে আসবেন। সেকেন্ড স্টেপ মোস্ট ইম্পর্টেন্ট, কেন আপু বলছেন, কারণ ওখানে গেলে আপনারা আমাদের বিজনেসটা কি, এখানে আমরা কিভাবে কাজ করি, কিভাবে আমাদের ইনকাম জেনারেটেড হয়, আমাদের কমিশন প্যাটার্ন কেমন, বোনাস কেমন, এ টু জেড আপনার মনে যত কোশ্চেন্স আছে সমস্ত অ্যান্সার ওখানে পাবেন। দেন যেগুলো বুঝবেন না অফকোর্স আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওটা আপনাকে ক্লিয়ার করে দেবো। দেন আপনার যদি আমাদের মডেল পছন্দ হয়, ভালো লাগে, অফকোর্স থার্ড স্টেপে এসে আপনি আপনার প্রপার ডকুমেন্ট সাবমিট করে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট আছে যেটার মাধ্যমে আপনি লাইফ টাইম আমাদের এই বিজনেসটি
আমাদের মতো সাকসেসফুলি সুন্দরভাবে করতে পারবেন এবং একটা স্মার্ট ইনকাম এখান থেকে আর্ন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে এত সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য। আমি আমাদের লাইভ সেশনের লাস্ট কোশ্চেন্সে যাব এবং আমাদের একজন স্পেশাল পার্সনের কাছে যাব, আমাদের মাহবুব আলম আখন্দ ভাই। আখন্দ ভাইয়ের বিষয়ে একটু বলি, উনি আগে আমাদের জাপানেই থাকতো। জাপান থেকে ভাইয়া এবং ভাইয়ার ওয়াইফ দুজনে এখান থেকে গ্রাজুয়েশন পিএইচডি কমপ্লিট করছেন। এখান থেকে কমপ্লিট করার পরে ওনারা অলরেডি এখন আমেরিকাতে আছেন, ওখানে এখন অনেক ভালো জব করছেন এবং পাশাপাশি আমাদের এই ডিজিটাল বিজনেসটা করছেন। আসলে এখানে বলার অপেক্ষা রাখে না, ওনাদের মতো মানুষ যখন আমাদের এই বিজনেসটা করছে, তখন আমাদের এই বিজনেসটা পর্যায়ে বা বিজনেসটা কি ধরনের বিজনেস এটা খুব ইজিলি এখান থেকে অনুভব করা যায়। তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনাকে জয়েন করার জন্য। প্লিজ আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে এবং ভাই এখন ভাইয়ের বিষয়ে একটু বলি, সেটা হচ্ছে ভাই এখন কিন্তু আমাদের এই বিজনেসের একজন অনারেবল কোচ, উনি অলরেডি এখন কোচ খুবই অল্প সময়ের ভিতরে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাই আপনার কাছে কোশ্চেন হচ্ছে আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশন, বর্তমান পেশন এবং আরেকটা কোশ্চেন রাখবো, যদিও কোশ্চেনটা একটু আপনার কাছে জটিল, খুবই ইজি, আমাদের কাছে একটু সমস্যা হলেও। কোশ্চেনটা হচ্ছে প্রফেশনাল যে কোনো কাজের পাশাপাশি খুবই অল্প সময় দিয়ে কিভাবে একটা বিজনেস পরিচালনা করা সম্ভব, যেটা আমরা খুবই ইজিলি করছি। আসলে আমরা সব সময় বলছি যে আমাদের এই বিজনেসটা আমরা যে কোনো প্রফেশনের পাশাপাশি, যে এজ আমরা যেমন কিন্তু সবাই জব করছি, জবের পাশাপাশি কিন্তু খুব ইজিলি বিজনেসটা করছি। তো আমরা সবসময় বলি যে আমরা পার ডে 1 থেকে 3 আওয়ার্স টাইম দিয়ে আমাদের এই বিজনেসটা সাকসেসফুলি আমরা রানিং করতে পারছি। আমাদের কোশ্চেন্স আসে যে এটা কিভাবে পসিবল, যে একদিনে 2 থেকে 3 ঘন্টা আপনি টাইম দিবেন একটা বিজনেস পরিচালনা করবেন, আবার এখান থেকে একটা জবের থেকে বেশি আর্ন করতে পারছেন। আমরা বলছি আসলে এটা কিভাবে পসিবল ভাই, প্লিজ যদি শেয়ার করতেন। জি, প্রথমত উজ্জ্বল ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আয়শা আপু, উম্মিতে আপু, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে লাইভ করছি, খুব ভালো লাগছে, ভার্চুয়ালি কথা বলতেছি। যদিও এখন পর্যন্ত আপনাদের কারোর সাথে আমাদের দেখা হয় নাই, বাট আমরা একে অপরের ডিজিটাল বিজনেস ওনার প্রত্যেকেই এবং খুব সাকসেসফুলি করতেছি এবং আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মাহবুব আল মাকন্দ, বর্তমানে ইউএসএ জর্জিয়াতে আছি। এখানে একটি মাল্টিনেশনাল কোম্পানিতে জব করছি এজ এ কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে, সাথে এই ডিজিটাল অনলাইন বিজনেসটিও করছি। এই হচ্ছে আমার পরিচয়। আর উজ্জ্বল ভাই অলরেডি বলেছে যে আমি এই ডিজিটাল অনলাইন বিজনেসটি শুরু করেছি মেনলি জাপান থাকতে, যখন আমি জাপানের হুক্কাইডো ইউনিভার্সিটি পিএইচডি তে অধ্যয়নরত ছিলাম এবং তখন আমার ওয়াইফ ওখানে ফ্যাকাল্টি মেম্বার ছিল। ও হচ্ছে এই বিজনেসটি স্টার্ট করে একটা অ্যাড দেখে, অ্যাড দেখার পরে আমি তখন খুব সিভিয়ার বিজি ছিলাম আর কি, আমি খুব বেশি সময় দিতে পারি নাই। পরবর্তীতে আমিও সময় ইনক্লুড হই, কারণ এর ইন ডেপথ যখন আমি সবকিছু বুঝতে পারি তখন আমি এতে ইনভলভ হই এবং অলমোস্ট 1 ইয়ার এর মধ্যে আমি কোচ হয়েছি এই ডিজিটাল অনলাইন বিজনেসে, যেটা আমার এই বিজনেসের অনেক বড় একটা পাওয়া বলে আমি মনে করি। থ্যাংক ইউ। তো ভাইয়ের প্রশ্নে যাই। ভাই যে প্রশ্নটি করেছে যে আমাদের এই ডিজিটাল অনলাইন বিজনেসটি বিভিন্ন প্রফেশন থেকে করতেছে, অ্যাজ লাইক স্টে হোম মম থেকে শুরু করে ডিফেন্স, পুলিশ বা আইটি সেক্টর, ইউনিভার্সিটি প্রফেসর। আমাদের জর্জিয়াতেও আছে আমাদের নিয়ামুল ভাই, উনি এখানকার স্টেট জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরকম অনেকেই আছে। তো হাউ ইট ইজ পসিবল একটা ফুল টাইম জবের পাশাপাশি? ভাই মনে হয় এটাই জানতে চাচ্ছিল, মানে এটা নিয়ে বলতেছি। তো আমি যেটা বলি যে আসলে মানুষের লাইফে যদি কারোর টেন্ডেন্সি থাকে যে আমি ভালো কিছু করতে চাই, তাহলে সেখানে স্বয়ং সৃষ্টিকর্তা সেখানে হেল্প করে। যদি কারোর কোনো অনেস্টি, কোনো থিঙ্কিং থাকে যে আমি একটা ভালো কিছু করতে চাই, সেখানে সবকিছু থেকে হেল্প থাকে। সৃষ্টিকর্তা থেকে শুরু করে আপনি সোসাইটি থেকে হেল্প পাবেন, হ্যাঁ, আপনার পরিবার থেকে হেল্প পাবেন, সবকিছু থেকে একটা সাপোর্ট পাওয়া যায়। তো আমাদের এই ডিজিটাল বিজনেসটির ইথিক্যালি পয়েন্ট থেকে গভর্নমেন্ট সার্টিফাইড যে কান্ট্রি থেকে করুক না কেন, যেমন আমার কথা ভাই বলতেছিল, আমি জাপান থেকে বিজনেসই শুরু করেছি। তারপরে যখন আমি ইমিগ্রেন্ট হয়ে ইউএসএ তে চলে আসি, এখানে আমাদের যে লোকাল অফিস আছে, যদিও আমি কখনো যাইনি যেহেতু এটা অনলাইন বিজনেস, তাদের সাথে আমি কমিউনিকেট করি যে আমি জাপান থেকে চলে এসেছি। আমাদের অফিসে যোগাযোগ করার পরে তারা আমাকে বলে দ্যাটস ফাইন এবং কনগ্রেচুলেশন দিয়ে আমাকে একটা মেইল করে এবং বলে যে তোমার এই ডকুমেন্টস গুলো একটু সাবমিট করো, তাহলে আমরা জাপানের সাথে কমিউনিকেট করে তোমার রিজিয়ন চেঞ্জ হিসেবে আমরা করে নিব। এবং আমি এখন ইউএসএ থেকে বিজনেসটি করছি, জাপানের সাথে আমার কোনো কমিউনিকেট করতে হয় না, ইউএস এর অফিস থেকে আমরা সবকিছু মনিটরিং করতেছি। এটা একটা অনেক বড় একটা বিষয় যে যে দেশ থেকে বিজনেস শুরু করুক না কেন, তার লাইফ চেঞ্জ হলে বিজনেসের পজিশনটাও চেঞ্জ হবে,
হোয়াট এভার এনি কান্ট্রি থেকে বিজনেসটি করা যায়, এটা একটা অনেক বড় ফ্যাক্ট। এন্ড টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চাইলে প্রথমে যে বিষয়টা আসলে মানুষের লাইফে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আমাদের এই ডিজিটাল অনলাইন বিজনেসই না, প্রত্যেকটা মানুষের তার পার্সোনাল লাইফে তার ফ্যামিলি ওয়ার্ক ব্যালেন্সের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর ফুল টাইম জবের পাশাপাশি মানুষ অনেক কিছুই করতেছে। আমার পরিচিত অনেকে আছে যারা ফুল টাইম জব করে তার পাশাপাশি একটা ফুল টাইম বিজনেসও মনিটরিং করতেছে, হয়তোবা সে এমপ্লয়ি রেখেছে বাট সে কিন্তু মনিটরিং করতেছে। তার একটা গ্রোসারি শপ আছে, এরকম অনেকে আমার পরিচিত আছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে ফুল টাইম জব করলেও লাইফ অনেক কিছু করা ইটস পসিবল। আর আমাদের এই বিজনেসটি করার আরো বড় অপরচুনিটি, সেটা তো অলরেডি দুই আপু সুন্দর করে বলেছেন যে আমাদের বিজনেসটি টাইম ফ্লেক্সিবল এবং অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলে, যেখানে আমরা 10% সময় ইউটিলাইজ করি। আর উজ্জ্বল ভাই বলতেছিল যে আমাদের প্রতিদিন 1 to 3 আওয়ার, এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু সময় দিতে চান। অ্যাজ লাইক আমার কথা যদি বলি, আমি 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করি। অফিসের বাইরে আমার মেন্টরশিপ আছে। মেন্টরশিপ বলতে বোঝাচ্ছি যে যারা আমার সাথে বিজনেসে জয়েন করতেছে বা আমাদের টিমে আছে তাদেরকে আমি মেন্টরিং করি, তাদেরকে হেল্প করি, গাইডলাইন, সাজেশন, হোয়াট এভার। সাথে আরেকটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি কোচের দায়িত্বটা পালন করতেছি। হাউ ইট ইজ পসিবল? ইজ ইট এনি মিরাকল? নো। মিরাকল ওইটাই যে আমি টাইমটাকে ইউটিলাইজ করি প্রপার ওয়েতে। হুম আমি যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম তখন আমার প্রফেসর আমাকে এটা বলতো, মাঝে মাঝেই বলতো আর কি, যে তুমি তোমার দিনের শুরুটা করবা এভাবে যে আজকের দিনের টু ডু লিস্টে প্রায়োরিটি বেসিসটা তুমি ক্রিয়েট করবা, যে আজকে তুমি ল্যাবে ঢোকার পরে তোমার কোন কাজটা প্রায়োরিটি, ফার্স্ট তুমি এই কাজটা করবা কারণ এটা তোমার বেশি প্রায়োরিটি। তো আমাদের লাইফটাকে আসলে ওইভাবে গুছাইতে হবে যে আমি কিভাবে প্রায়োরিটি দিতে চাচ্ছি। আমার প্রায়োরিটি ছিল আমি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চাই, সেটা আমার অবশ্যই জব থেকে, সাথে আমার এই বিজনেস থেকে। এই জন্য আমি কি করেছি, আমি অফিস থেকে আসার পরে আমি আমার প্রতিদিনের মতো ফ্রেশ হই, রেস্ট নেই, তারপরে যখন আমার ভালো লাগে তখন আমি এই বিজনেসটি নিয়ে হয়তো 30 মিনিট সময় দিচ্ছি। আমি আজকের পজিশনেও আমার এমন দিন খুব কমই গিয়েছে যে আমি 3 ঘন্টার বেশি সময় দিয়েছি, আমার মনে পড়ে না এখনো যে 3 আওয়ারের বেশি কখনো সময় দিয়েছি। ইন জেনারেল যদি আমি লাস্ট মান্থের কথা বলি, প্রতিদিন হয়তো কখনো কখনো 1 আওয়ার, কোনোদিন আমি সময় ব্যয় করিনি। আবার উইকেন্ডে গিয়ে হয়তো আমি 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করেছি। অন অ্যাভারেজে যদি কথা বলি, আমি লাস্ট উইকের কথা বলি, আমি মানে 1 উইকের পার ডে হয়তোবা অ্যাভারেজে 1 আওয়ার করে সময় দিয়েছি। এটার পিছনে ম্যাজিক হচ্ছে এটাই যে আপু ভাইয়া যেটা বলতেছিল, যেহেতু অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলে এবং গ্লোবাল কমিউনিটির অনেক বড় একটা সাপোর্ট আছে এবং ভিডিও বেস ট্রেনিং সাইট আছে। আর এই বিজনেসে যারা জয়েন করে তারা কিছু না কিছু তো অবশ্যই নলেজেবল, বিকজ 18+ লাগে এই বিজনেসে আসতে। আর যারা ইমিগ্রেন্ট হয়ে এই বিদেশে আসে তারা এমনিতেই প্রত্যেকেই একজন পিলার তার ফ্যামিলির জন্য, সে পুরো একটা ফ্যামিলিকে সে লিড দিচ্ছে। সো ডেফিনেটলি তার মধ্যে সেই গুণটা আছে। আর সাথে তো আমাদের সাপোর্ট গুলো আছে। তো টাইম ম্যানেজমেন্ট হচ্ছে যারা খুব ভালোভাবে ইউটিলাইজ করবে এই ডিজিটাল বিজনেসটি তাদের জন্য অনেক বড় একটা সুন্দর সাকসেসফুল মাইল ফলক হিসেবে কাজে দিবে। এবং এটা অ্যাভেলেবেল আমাদের গ্লোবাল কমিউনিটিতে, আমাদের ফরেনার যদি বলেন সৌদি আরব, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের আপনি যে কোনো কান্ট্রির কথা বলেন, প্রচুর উদাহরণ আছে। এরকম অনেক উদাহরণ আছে যারা আপুরা কখনো জব করতো না, বাট এখানে তারা মাস শেষে $1 লাখ তাদের ইনকাম, মানে বছর শেষে তার ট্যাক্স ফাইল করতে, যেটা আমাদের দেখাচ্ছে যে তার লাস্ট ইয়ারে $1 লাখ, বাংলাদেশি টাকায় তো অনেক টাকা, তারা শুরু করতেছে। হাউ ইট ইজ পসিবল? কারণ সে তার ফ্যামিলির সময় দেওয়ার পাশাপাশি অল্প কিছু সময় এখানে ব্যয় করতেছে। আর টাইম ম্যানেজমেন্ট হচ্ছে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ টাইম যদি কেউ ইউটিলাইজ করে সঠিকভাবে, তার অনেকগুলা পয়েন্ট আছে। যেমন আমি কিছু পয়েন্ট না বললেই নয়, যেমন তার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, তার মেন্টাল স্ট্রেসটা কমে যাবে, ফোকাসিং পয়েন্টটা খুব ভালো হবে। তারপরে ওয়ার্ক লাইফের যে একটা ব্যালেন্স আছে এটা খুব ইজিলি করা যায় যদি কারো টাইম ম্যানেজমেন্টটা একটুখানি সতর্ক হয়। টাইম ম্যানেজমেন্ট বলতে বিষয়টা এমন না, এটা খুব কমপ্লিকেটেড কোনো ওয়ার্ড না, জাস্ট একটু থিঙ্ক করা যে আমি অফিস করতেছি 9টা থেকে 5টা, আমি এই যেমন আমার লাঞ্চ ব্রেক হচ্ছে 1 আওয়ার, আমি সাধারণত লাঞ্চ ব্রেক 1 আওয়ারের মধ্যে 10 মিনিটস আমি এই বিজনেসের জন্য যাই, 10 থেকে 15 মিনিটস, এর বেশি না। তো এখন আমরা বলতে পারেন যে কেন দেই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? কারণ আমি এই বিজনেস থেকে এমন কিছু আউটপুট পাচ্ছি। আমি সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করে জাপানে পড়াশোনা করার পরে এখানে জব করতেছি। এই জব থেকে আমার 1 মান্থে যে স্যালারি পাই সেটার 2 গুণ 3 গুণ ইনকাম আমার এখান থেকে আসে।
তো হোয়াই নট, আই উইল নট গিভ দি টাইম। ঠিক আছে, এর জন্য অবশ্যই টাইম ইউটিলাইজ করাটা অনেক গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা গোল থাকতে হবে, যে আমার লাইফের একটা গোল আছে যে আমি এই পজিশনে নিজেকে দেখতে চাই। যেমন আমি একটা ওপেন কথা এখানে বলে দিই, আমার একটা গোল হচ্ছে, এখন গোল বলতে আমি বোঝাবো যে এটা হচ্ছে একটা ইনিশিয়াল বলা চলে, এটা গোল না বললে হয়তো হবে। সেটা হচ্ছে যে আমার জবকে কুইট করা। আমি এই বিজনেসটাই শুধুমাত্র করব ইন ফিউচারে, এটা আমার মেইন টার্গেট। একটা নির্দিষ্ট স্টেজে যাওয়ার পরে আমি আর মানে জবটা করার আমার ইচ্ছা নাই, আমি ফুল টাইম এই বিজনেসে সময় দিব আর কি। তো আমার এই গোলটা আছে, এবং এই গোলটা আমার আগে থেকে ছিল, এবং এই গোলটা তখনই আমার ক্রিয়েট হয়েছে যেদিন আমি ইউএসডি $149 পে করছি। আমার ওয়াইফ পে করার পরে সে প্রথমে ভিডিও গুলা দেখে এবং গ্লোবাল কমিউনিটিতে সে রিচ করে, বিশাল আমাদের ইন্টারন্যাশনাল টিম যেখানে ফরেনাররা আছে তারা লাইভে আসতেছে, তাদের ইনকাম গুলা শুরু করতেছে। তো ও প্রথমে দেখছে, প্রথমে সে আমাকে বলে নাই, দুদিন পরে আমাকে বলছে যে তুমি কি জানো যে এই ধরনের এরকম ইনকাম করা যায়। আমি বলছি আই ডোন্ট নো, বাট আমার এরকম একটা নলেজ ছিল যে অনলাইন থেকে মানুষ ইনকাম করে, এবং যেমন বাংলাদেশে দেখতাম আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনেকেই ইউটিউব থেকে ইনকাম করে, এটা আমার একটা নলেজ ছিল। যখন আমি সেই গ্লোবাল কমিউনিটিকে রিচ করে আমি দেখি, তখন আমার চোখ তো পুরা কপালে, হাউ ইট ইজ পসিবল যে ভালো ভালো কমিউনিটির লোকেরা যারা হাইলি কোয়ালিফাইড, আমি তাদের কাছে কিছু না, তারা জব কুইট করে এই বিজনেস করতেছে। এবং তখন আমি চিন্তা করি ডেফিনেটলি দিস ইজ সামথিং গুড ওয়ান। কেন ভাইয়া, বাংলাদেশিও তো অনেক আছে এখন, অনেক হ্যাঁ, ভালো বাংলাদেশে তো অনেক করছে। আছে যে দুই তিনটা বাড়িও করেছে এরকম এই বিজনেস থেকে করে। জাস্ট এগুলো না হ্যাঁ, বলে এটা, কারণ এটা হচ্ছে জাস্ট জাস্ট আমি মানে এক্সাম্পল দিতে গিয়ে কথাগুলো আমি আসলে বললাম আর কি। তো আচ্ছা। ফুল টাইম বিজনেস মানে জবের পাশাপাশি এই বিজনেস করা খুব ইজি, কারণ যেহেতু আমরা সময়টা এখানে খুব কম দিতে হয়, এটা হচ্ছে অন্যতম কারণ। পিছনে সাপোর্ট হিসেবে অটোমেশন সিস্টেম, আমাদের গ্লোবাল কমিউনিটি, আমাদের মেন্টর, আমার কোচ, আমার নিজেরও কিন্তু এখনো কিন্তু মেন্টর আছে, আমি এখনো তাকে রিচ করি। এখন হয়তো কেউ বলতে পারেন যে আপনি তো নিজেই কোচ। না, আমাদের বন্ডিংটা এমন ভাবে ক্রিয়েট হয়ে গেছে যে মানে এটা থাকবে আজীবন, বিষয়টা এরকম আর কি। তো এই বলা ছিল উজ্জ্বল ভাই, থ্যাংক ইউ সো মাচ প্রশ্নটি করার জন্য। জি ভাই, আকন্দ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এক্সেলেন্ট। অনেক আজকে সুন্দর করে। লাইভে সবাই এত ফ্ললেস সুন্দর করে কথা বলছে। আমি নিজেও আসলে একদম হয়ে গেলাম, মানে খুবই সাইলেন্ট, এত সুন্দরভাবে ভাইয়া কথা বলছিলেন, বিষয়গুলো বুঝাই বললেন। আমি যে কোশ্চেনটা করছি, আশা করছি আমি খুবই স্যাটিসফাইড অ্যান্সার গুলো পেয়েছি ভাইয়ের কাছ থেকে, প্লাস অনেক কিছুই জানতে পারলাম ভাইয়ের থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে ভাইয়া যেটা বলছে ওইটার পরে কিছু বলার থাকে না। আমরা যেটা বলছি যে খুবই অল্প সময় দিয়ে একটা বিজনেস পরিচালনা করছে, আসলে কারণ আমাদের পিছনে আমাদের হয়ে একটা সিস্টেম কাজ করছে, যেটা ভাইয়া বলছে অটোমেশন সিস্টেম। মূলত অটোমেশন সিস্টেমই আমাদের বিজনেসটাকে, আমাদের টোটাল বিষয়টাকে হয়ে কাজ করতেছে, আমাদের হয়ে আমরা এই সিস্টেমটাকে পর্যালোচনা করছি, এই সিস্টেমের প্রমোটটা করে থাকতেছি, যার মানে কারণে আমরা জবে থাকি। আপনি তো হচ্ছে জব করছেন ফুল টাইম, আপনি তো টয়োটাতে না, টয়োটার তো জি আপনি, জি জি হ্যাঁ জি আপনিও তো করছেন জব করার পাশাপাশি, সো জি ইট ইজ জি পসিবল। আমরা যার সবাই কারণ মধ্যে থেকে করছি আমরা আলহামদুলিল্লাহ। সবাই, আমি জব করছি, ভাই অনেক ভালো প্রফেশনে আছে, আমি এখানে আপনি ভালো। একটা অ্যাড করতে চাই। হ্যাঁ, আমি যখন বাংলাদেশে ছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে, তো বাংলাদেশের লাইফস্টাইল অনুযায়ী তো আমাদের ওখানে অনেক টাইপের হেল্পিং হ্যান্ড থাকে, রাইট? সো আমার বাচ্চাদের বর্ন হচ্ছে সাউদিতে, যেহেতু আমার ফ্যামিলি সাউদিতে, বাট সাউদিতে ধরেন মায়ের বাসায় অনেক টাইপের হেল্প থাকে, ভাই বোন অনেকে থাকে। বাট যখন দেশে আসলাম তখন হচ্ছে অন্য টাইপের হেল্পিং হ্যান্ড। তখন আমার যখন প্রথম বাচ্চাটা হয়, প্রথম ছেলে হয়, তখনও আমি বলতাম যে ছেলের কাজ করে আমি টায়ার্ড, আমার আর টাইমই নেই, রাইট? অথচ আমার হেল্পিং হ্যান্ড আছে, রাইট? বাট এরপরে যখন সেকেন্ডটা হলো, তখন সেকেন্ডটার জন্য টাইম কোত্থেকে আসলো, তাই না? আমাদের 24 আওয়ার্স এর মধ্যে যে ভাইয়া এত সুন্দর করে টাইম ম্যানেজমেন্টটা বোঝালো, এরপরে থার্ডটা আসলো। তো একজন যখন আমি ফুল টাইম দিই, আমার তিনজনকে আমি যখন ওই সেম টাইমটাই তো আমি দিচ্ছি, তাই না? আমাদের তো আর 24 আওয়ার্স এর বেশি না। অ্যান্ড দেন কানাডা মুভ করার পরে দেখা যাচ্ছে কানাডায় তো আর হেল্পিং হ্যান্ড নাই, অ্যাজ ইউজুয়াল এভরিথিং ইউ হ্যাভ টু ডু ইট অন ইউর ওন, রাইট? সো এখানেও তো সেম 24 আওয়ার্সই। সো এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে যখন আপনি চলবেন, যখন আপনি প্রায়োরিটাইজ করবেন যে which one is more important than the other one, আপনার ডেটা কিন্তু খুব সুন্দর করেই মানে শুরু হবে এবং শেষ হবে। সো এইটা আখন্দ ভাই অনেক নাইসলি এক্সপ্লেন করেছেন। সো আমি এটা একটু
আমার কাছে খুবই ভালো লাগছে ওনার এক্সপ্লেনেশনটা। সো এটা অ্যাকচুয়ালি সবার জন্যই ডুয়েবল। ইটস নট অনলি যারা যারা কখনো জব করেনি, কখনো জব করিনি, আমার জন্য ডুয়েবল, যারা জব করছে তাদের জন্য ডুয়েবল, যারা হচ্ছে কি অনেকেই এখানে আমি কানাডা আসার পর দেখলাম যে অ্যাকচুয়ালি পড়াশোনা কমপ্লিট করতে পারেনি। অনেক আপুরা আছে যে পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, বিয়ে করে চলে আসছে, এরপর হচ্ছে বাচ্চা কাচ্চা সংসার নিয়ে বিজি হয়ে গেছে। তো এটা তাদের জন্য ডুয়েবল। আমাদের এখানে ইনফ্যাক্ট এমনও আছে যে যারা হচ্ছে জাস্ট ক্লাস 12 করে হচ্ছে গিয়ে এখানে হাজার 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 ডলার আর্ন করছে। সো এটা হচ্ছে প্রপার একটা মাইন্ডসেটেরই ব্যাপার অ্যাকচুয়ালি। মানে আপনার গোল যেটা, যে এতক্ষণ যেটা, যে আপনার গোল আপনাকে ঠিক থাকতে হবে, যে আপনার টার্গেটটা ঠিক থাকতে হবে, যে আপনি টার্গেটটাতে পৌঁছাবেন, এই টাইম ফ্রেমের মধ্যে আমাকে এই টার্গেটে পৌঁছাতে হবে। তো আপনার যখন গোল ঠিক থাকবে, আপনার যখন এইমটা ঠিক থাকবে, ডেফিনেটলি ইউ উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। হ্যাঁ আপু, অনেকগুলো কাজ, যেরকম আমি আমি যেভাবে কাজ করি, কিছু কাজ আছে রেগুলার বেসিসে যে কাজগুলো করতে হয়, সেগুলো কিন্তু আপনার এই হ্যান্ডসেট দিয়েই কিন্তু আপনি করতে পারেন। সো আমি অন দা গোতে অনেক কাজ করি। মানে যখন আমি অফিসে যাই, যাওয়ার সময় আমি হচ্ছে ট্রেনে বসে বসে আমি অনেক কিছু কাজ করে ফেলি। আবার সেম ওয়েতে যখন আমি বাসার দিকে ফেরত আসি, আমি 5-10 মিনিট ট্রেনে বসেই আমি কাজ করে ফেলি। সো অন দা গোতেও অ্যাকচুয়ালি অনেক কাজ হয়। আপনি জাস্ট হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া, অনেক কিছু থাকবে আপনার ইনস্ট্রাকশন দেওয়া, কি চাচ্ছেন সেই জিনিসগুলো নিয়ে। সো ইট ইজ এটা পসিবল। এটা ইস্যু। আমি আমার ক্ষেত্রে যেমন করি, আমি তো আমার অফিস টাইমে অনেক সময়, কারণ অফিস টাইমে আমরা কিন্তু চা কফি খাওয়ার জন্য আমাদের কিছু টাইম থাকে না, 5 মিনিট 10 মিনিট, বা আমরা একটু রিল্যাক্স নিই অনেক সময়। সে সময়টা যেমন আমি আমার ফোনটা ইউজ করে আমি একটু কাজ করলাম, কারোর অ্যান্সার দিলাম, রিপ্লাই দিলাম। এভাবেও কিন্তু আমরা দিনে বেশ টাইম এখান থেকে করতে পারি। সো অ্যাজ পার ভেরি ইজিলি আমরা ভেরি স্মুথলি বিজনেসটা করা পসিবল। আপনি জব করেন বা যেটাই করেন না কেন, খুবই কম সময় আমরা যেটা বলছি দিয়ে ভেরি ইজিলি ভেরি স্মুথলি বিজনেসটা রান করা পসিবল। যারা আগ্রহী আছেন, যারা করতে চান, ইনকোয়ারি করছেন, তারা আরো ভালো করে ইনকোয়ারি করেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন বিষয়টা সম্পর্কে, আপনারা ক্লিয়ার হন। বিজনেস সবার জন্য না, সবাই বিজনেস করতেও পারবেন না। সো যদি কারোর আগ্রহ থাকে, অফকোর্স আপনারা আগে এটা দেখেন, ভালো করে জানেন, বোঝেন, শুনেন। দেন যদি আপনার মনে হয় যে আপনি যেরকম একটা চাচ্ছেন, খুঁজতেছেন, আপনার সাথে যদি ম্যাচ করে মিলে যায়, দেন আপনি এখানে আসেন আমাদের সাথে। আমরা সবাই ওয়েট করতেছি আপনাদের জন্য। আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য, আর আমাদের মতো করে আপনাদের বিজনেসটাকে ভালোভাবে গ্রো করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসলে অনেক সুন্দর একটা লাইভ ছিল। আশা করি যারা লাইভটা দেখবে তারা এখান থেকে অনেক উপকৃত হবে। আসলে আমাদের লাইভে যে টাইম ছিল, আমরা আমাদের এত সুন্দর কথার কারণে লাইভের টাইমও অনেক এক্সচেঞ্জ হয়ে গেছে। সো আজকের মতো এখানেই। সবাইকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো লাইভে দেখা হবে। যারা কোশ্চেন্স করবেন আমাদের কমেন্টে করতে পারেন। আর আজকে আমাদের অনেকেই কমেন্ট করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাইমের অভাবে আমরা কোশ্চেন্স কমেন্ট গুলো পড়তে পারছি না। ইনশাল্লাহ নেক্সট আমরা আবার ইনশাল্লাহ ভালোভাবে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। বাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।